এদিকে রাজধানী দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী থেকে শুরু করে অনেক অভিভাবকরা আসছেন ক্যাম্পাসের সামনে। তবে আজ স্কুলের প্রধান ফটক রয়েছে বন্ধ। নিরাপত্তা প্রহরীরা দর্শনার্থী সাংবাদিক কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। স্কুলের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শিক্ষকদের স্কুলে প্রবেশ করতেও দেখা গেছে। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ওপর দিয়ে নো ফ্লাই জোন ঘোষণার দাবি জানান। ওদিকে আগামীকাল থেকে মাইলস্টোন স্কুলের একাডেমিক কার্যক্রম শুরু করার কথা বলছেন চিকিৎসকরা। এই প্রসঙ্গে অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে আছে। দ্রুত স্কুল খুললে এই ট্রমা মুক্তির সম্ভাবনা কম। এই ঘটনা ঘটার ঘণ্টাখানিক আগে আমার মেয়েকে নিয়ে বের হয়ে গেছি। তারপরে এই ঘটনাটা শুনি, কিন্তু বাচ্চা বাড়িতে রেখে আসতে পারি নাই। তো আজকে আসছি দেখার জন্য, কিন্তু তারা সব জায়গার মধ্যে আটকে দিছে। লাশগুলা ঠিক মতো পাইতেছে না, মা বাবার আহাজারি, এগুলা খুব খারাপ না দেখতে জিনিসটা। বলছিলাম, মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় আজও ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এই দুর্ঘটনা 2 দিন পার হলেও এখনও শোকের আবহত রয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় এত শিশুর প্রাণহানি মেনে নিতে পারছেন না কেউই। সেখানে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। সৈকত, প্রথমত আজকের পরিস্থিতি একটু জানবো। আমরা দেখতে পাচ্ছি শোক বার্তার একটি ব্যানার টাঙানো হচ্ছে। এই ব্যানার টাঙানোর পাশাপাশি কোনো কর্মসূচি এখানে আছে কিনা সেটা একটা জানাবেন। পাশাপাশি আজকে আসলে তদন্তকারী কর্মকর্তা যারা আছেন মূলত তারা কি দেখছেন, এখন পর্যন্ত কি পেলেন, এবং স্কুল তো খুলে দেওয়ার কথা বলছে আগামীকাল বা পরশু, তার তোড়জোড়টা ভাই কেমন দেখছেন এবং এটা নিয়ে অভিভাবকরা এবার কি বলছেন? রাকিব, আসলে বলতে গেলে কি আজকে সব কিছু ধোঁয়াশার মধ্যে আছি। গত 2 দিন যেদিন দুর্ঘটনা ঘটেছিল ওই দিন এবং গতকালকে 2 দিনই কিন্তু সাধারণ মানুষ, শিক্ষার্থী বা যারা দুর্ঘটনার কবলে পড়েছেন, গণমাধ্যমকর্মী সবাইকেই এই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকতে দেয়া হয়েছিল। কিন্তু আজকে তার ঠিক উল্টো চিত্র। আজকে এই যে মূল যে ফটক, এই ফটক দিয়ে বা গেট দিয়ে কিন্তু কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, বিশেষ করে গণমাধ্যমকর্মী বা সাধারণ মানুষ। তবে যারা আইডি কার্ড দেখাতে পারছেন সেই সব শিক্ষার্থী বা সাথের অভিভাবক, তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে এবং কড়া নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং আশেপাশে যে গেটগুলো রয়েছে সেগুলো বন্ধ রাখা হয়েছে। এবং যে আপনি বলছিলেন যে আসলে ভিতরে আইনশৃঙ্খলা বাহিনী কোনো তো আলামত সংগ্রহ করছেন কিনা, সব কিছু আমরা এখন পর্যন্ত স্পষ্ট করে বা আনুষ্ঠানিকভাবে বলতেও পারবো না। আমরা পেছন দিক দিকে গিয়েছি এবং সেখান থেকে দেখার চেষ্টা করেছি যেই দোতলা ভবনটিতে দুর্ঘটনা কবলে পড়েছিল বা বিমান দুর্ঘটনা ঘটেছে, সেইখান থেকে যে জানালাগুলো ভাঙা, সেখান থেকেও আমরা দেখার চেষ্টা করেছি। হয়তো ভিতরে বা ওই ঘটনাস্থলে অনেক মানুষ রয়েছে, হয়তো স্কুলের কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা তারা আজকে কোনো আলামত সংগ্রহ করছেন কিনা, এই পুরো বিষয়গুলো কিন্তু আজকে সকাল থেকে স্কুল কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ কিন্তু বিষয়টি গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। আমরা সবাই যে যার জায়গা থেকে খোঁজার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে যে আজকে আইনশৃঙ্খলা বাহিনী ভিতরে কি কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু গতকালকে মেসেজ দেওয়া হয়েছে প্রত্যেক শিক্ষার্থীদের যে আগামী 24 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এরপর যেহেতু বৃহস্পতিবারের পরে শুক্র শনি 2 দিন বন্ধ, হয়তো আগামী সপ্তাহে যে স্কুলটিও খুলবে। তো স্কুল একদিকে বন্ধ এবং গতকালকে আমরা দেখাচ্ছিলাম যে গতকালকে শিক্ষার্থীরাও বেশ ক্ষুব্ধ ছিলেন। তারা স্কুলের ভেতরে বা স্কুলের বাইরে তারা বিক্ষোভ করেছেন, মিছিল করেছেন, অনশন করেছেন, লাশের সঠিক সংখ্যা জানার চেষ্টা করেছেন। তবে সৈকত সাদিক, আপনি বলছেন যে এখনো অনেক কিছু নিয়ে ধোঁয়াশা রয়েছে এবং কেন আসলে ঘটনা 2 দিন পরে গিয়ে গেট বন্ধ করে দেওয়া হলো, ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না গণমাধ্যম কর্মীদের, সেই কারণটা নিশ্চয়ই আপনি খুঁজবেন, পরবর্তীতে সেগুলো হয়তো আপনার মাধ্যমে আমরা জানতে পারবো। সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন মাইলস্টোন স্কুল এবং কলেজের সামনে থেকে।